জানি কষ্ট কাকে বলে, আমি জানি নির্যাতন কাকে বলে, আমি জানি জুলুম কাকে বলে। এগুলো আমি হারে হারে টের পেয়েছি, অনেক মানুষ আমার সাথে করেছে, তাই আমি ওই বক্তব্যগুলো দিয়েছি। তো যদিও বা ওইভাবে বলা আমার উচিত হয়নি, এই জন্য আমি আমার বিগত দিনের, ভালো করে বুঝবেন, আমার বিগত দিনের আলোচনায় যত ভুল ভ্রান্তি হয়ে গেছে, আলেমদের চোখে ধরা পড়েছে, যদিও বা আমার কাছে সঠিক মনে হলেও আমি সবগুলো থেকে ফিরে আসতেছি, তওবা করছি। আমি দিয়েছি সেইভাবে বলাটা আমার উচিত হয়নি, এজন্য আমি আমার এই ফতোয়া থেকে ফিরে আসছি। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে বর্তমান আলেমদের ভিতরে হিংসা, এটা আমি বলেছি, তবে এটার উদ্দেশ্য সমস্ত আলেম এটা নয়, যদিও বা বক্তব্যটা কাট করা। আলেমদেরকে আমি ভালোবাসি, বাংলাদেশে অনেক ভালো আলেম আছেন। ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, আমি তার সাথে চলেছি, আমি তার মধ্যে কোনোদিন অহংকার পাইনি, অনেক ভালো আলেম। ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ অনেক ভদ্র আলেম, এবং অনেক আলেম আছেন ভালো। কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা আছেন যারা হিংসা করে আমাকে। ব্যক্তিগতভাবে আমি অনেক আক্রমণের শিকার হয়েছিলাম, তাই ওই কথাটা বলেছি। এজন্য আমি বিনীতভাবে যাদের উপরে কথাটা পড়ে গেছে, ব্যথা পেয়েছেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার মাদ্রাসার ব্যাপারে একটি কথা বলতে গিয়ে, নাম্বারের ব্যাপারে উস্তাদদেরকে একটি কথা বলে ফেলেছি, আসলে ওইভাবে বলাটা উচিত হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এদের মধ্যে সবচেয়ে ভালো যে ভুল করার পরে ফিরে আসে, তওবা করে। মিশকাতে 2328 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমরা যদি মানুষ জাতি ভুল না করতে, তাহলে আমি আরেকটা জাতি তৈরি করতাম। কেন? তোমরা ভুল করো না, তাই তোমাদের সরিয়ে দিতাম, আরেক জাতি তৈরি করতাম। কেন? ওরা ভুল করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আপনি দেখেন তিরমিজির 1931 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার ভাইয়ের উপরে অপবাদ আসে, আঘাত আসে, আর যদি সেটাকে সে দাবিয়ে দেয়, গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে কিয়ামতের দিন তার চেহারা থেকে জাহান্নামের আগুনকে সরিয়ে দিবেন। আমরা আহলুল হাদিস, আমরা সালাফি মানুষ। ব্যক্তিগতভাবে আমি হানাফি থেকে আহলে হাদিস হবা। আমি আহলুল হাদিস ঘরের সন্তান নয়। আমি যখন সহিহ আকীদায় এসেছি, আমি দেখেছি আমার কোনো সাথী পাইনি যে আমাকে পরামর্শ দিবে,
সহযোগিতা করবে। এখন অনেক আলেম ওলামা আমাকে পরামর্শ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি তাদের প্রশংসা করছি। আল্লাহ তাআলা তাদের কবুল করুন। তো আমি আহলুল হাদিসের বাহিরে এটা আমি দাবি করি না। আমি কেন আরেকজনের মতো হতে যাব যে মানহাজের উপরে থুতু দেয়? আমি তো তার মতো হতে চাচ্ছি না, কারণ আমি তো হানাফি থেকে আহলে হাদিস হয়েছি। আমি কেন আবার হানাফি হতে যাব? আমি যদি হানাফি হই তাহলে প্রকৃত হানাফি হব, জাল হানাফি হব কেন? আমি জানি কষ্ট কাকে বলে, আমি জানি নির্যাতন কাকে বলে, আমি জানি জুলুম কাকে বলে। এগুলো আমি হারে হারে টের পেয়েছি, অনেক মানুষ আমার সাথে করেছে, তাই আমি ওই বক্তব্যগুলো দিয়েছি। তো যদিও বা ওইভাবে বলা আমার উচিত হয়নি, এই জন্য আমি আমার বিগত দিনের, ভালো করে বুঝবেন, আমার বিগত দিনের আলোচনায় যত ভুল ভ্রান্তি হয়ে গেছে আলেমদের চোখে ধরা পড়েছে, যদিও বা আমার কাছে সঠিক মনে হলেও আমি সবগুলো থেকে ফিরে আসতেছি, তওবা করছি। আপনার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু আর আগের ফতোয়ায় নাই, অনড় নাই, আমি ওগুলো থেকে ফিরে এসেছি। তো আপনারা মারামারি করবেন, আমাকে আহলে হাদিসের মানহাজ থেকে বের করে দিবেন, আমি এটা চাই না। আবার আপনি বলবেন যে ভয়ে কথা বলছেন না, আমি আপনাকে ভয় করি না, আমি কোনো মানুষকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। আমার হৃদয়ে হিংসা হয়ে যাবে, আমি হিংসা করব, আমি ঘৃণা করব, আমি বেয়াদবি করব, এটা আমি শিখিনি। আমি মানুষ, আমার ভাষাটা ওরকম, আমি কথাবার্তা একটু বলি, আমার কণ্ঠটা একটু রাগান্বিত থাকে, এই জন্য আপনারা কিছু কিছু কথায় কষ্ট পেয়ে থাকেন। তা আমি এগুলো থেকে ফিরে আসছি। আপনারা মনোযোগের সাথে আমার সামনের দিক লক্ষ্য রাখবেন। আমার যদি ভুল হয়, কোনো আলেম সরাসরি আমাকে কখনো সংশোধন করেনি, তবে কিছু দুই একজন আলেম ইদানিং এখন আমাকে, যেমন আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, ডক্টর আহমদ সাকিব হাফিজাহুল্লাহ, এনারা আমাকে বলেছেন, যারা বলেছেন তাদের নাম বললাম। আরও অনেকভাবে অনেকেই পরামর্শ দিয়েছেন, আরও দিনী ভাইরা পরামর্শ দিয়েছেন, আমি তাদের জন্য মোবারকবাদ জানাই। আল্লাহকে বলি, আল্লাহ, আমার জবান থেকে তুমি যদি কবুল করো, কেউ ঠেকাতে পারবে না, আমি যেন ভুল ভ্রান্তি না করি। যদিও বা যারা আলেম তারা জানে, মুখতাসার ইখতিলাফুল উলামা পড়েন, আল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআ পড়েন, তাহলে দেখবেন কত ইখতিলাফ, একজন আলেমের সাথে আরেকজনের ইখতিলাফ রয়ে গেছে। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, রুকুর পরে উঠে হাত বাঁধতে হবে, আবার এটা সুন্নাত। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, না, রুকুর পরে উঠে হাত ছেড়ে দেবে, হাত ছাড়াটা সুন্নাত, বাঁধাটা বিদাত। দুজনই তো সালাফি বড় বিদ্বান, তাই না? তাই ইখতিলাফ ঘটে নাই, ঘটে গেছে। ইখতিলাফ আলেমদের মধ্যে হয়, হতে পারে, স্বাভাবিক, কিন্তু হিংসাত্মক করে কাউকে নামানো, কাউকে খাটো করা, তার কথা না বোঝা, এটা আমার জন্য উচিত না, আর কোনো মানুষের জন্য উচিত না। কেন? সালাফদের আদর্শ এটা নয়। সালাফরা ভুল হলে ভুল সংশোধন করে, আহলুল হাদিস যারা তাদের সাথে একরকম, আর বিদাতি যারা তাদের সাথে আরেক রকম। দুটা যদি এক হয়ে যায় তাহলে সালাফি মানহাজ ওটা নয়। আপনি বিদাতির ভুল একভাবে সংশোধন করবেন, কিন্তু যারা আহলে হাদিস
সহি আকীদায় চলে তাদেরগুলো অন্যভাবে সংশোধন করবেন, কারণ দুজন এক নয়। আমার আকীদায় নেই আল্লাহ সর্বত্র বিরাজমান, আমার আকীদা আল্লাহ আরশের উপরে উঠেছেন, আমার আকীদা নয় আল্লাহ নিরাকার, আমার আকীদা আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন। তবে যদি আপনি প্রশ্ন করেন কেমন, আমি বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন। আমার আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়, আমার আকীদা তিনি মানুষ, তিনি মাটির তৈরি, তবে মর্যাদায় আল্লাহর পরে তার স্থান, মর্যাদায় তিনি সবচেয়ে বেশি, সবার উপরে, আল্লাহর পরে তার মর্যাদা, মর্যাদায় তিনি অনেক ঊর্ধ্বে, কিন্তু তৈরি তিনি মাটি, মাটিতে তৈরি হলে তার মর্যাদা কমে না। মালাকরা নূরের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, মালাকদেরকে আল্লাহ তাআলা বললেন, মালাক, এ মালাইকা, তোমরা আদমকে সেজদা করো। আদম হলো মাটির তৈরি, আর মালাইকা এরা হলো নূরের তৈরি। তো মাটির তৈরি হইলে সম্মান কমে না, আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মানিত। তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বলে সম্মান কমাচ্ছি না, আল্লাহ যা বলেছেন তাই, তিনি মাটি, তবে মর্যাদায় অনেক ঊর্ধ্বে। আমার আকীদা আহলুল হাদিসদের যে আকীদা, আমার মানহাজ আহলুল হাদিসদের যেই মানহাজ, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। কেন? আমি মানুষ, আমি মানুষ, আমার ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আমার কথাবার্তায়, চালচলনে, আচার আচরণে ভুল ভ্রান্তি হতে পারে। আমার বাবা আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছেন, আমরা যে ভুল করব না এমনটা নয়, প্রত্যেকেই ভুল করে। এজন্য আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত হন, আরেকজনের নিয়ে ব্যস্ত হয়েন না। কেন? আরেকজনের জিজ্ঞাসা আল্লাহ আপনাকে করবে না, আপনার জিজ্ঞাসাই আল্লাহ আপনাকে করবে।